গাইতাম, কিন্তু গান একটা অনুষ্ঠানে গান গাওয়ার পরে আমার 1 বছর জুতা কেন লাগে নাই, এরপর থেকে আমি গান গাই না। এখন একটা ছোট্ট একটা কৌতুক নিয়ে আসছে আপনাদের একটু বিনোদন করার জন্য। তো আমার ওই হাসপাতালে গেছে ডেলিভারির জন্য, ইনশাআল্লাহ 6 মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আমার শালি দৌড়ে এসে বলতেছে, দুলাভাই দুলাভাই সুখবর সুখবর। কি কি খবর? আপনার ছেলে হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। ছেলেটা দেখতে কেমন? হাতটা হয়েছে আপন নেকলা, পাউডা হয়েছে আপন নেকলা, মাথাটা হয়েছে আপন নেকলা, শরীরের টিলাটা মোটামুটি সবকিছু আপন নেকলা হয়েছে। একটা জিনিস খালি আপনার নেকলা হয়েছে। আপনারা ভাইটাছে আমার নেকলা কি হইল? আমার নেকলা বেশি কিছু হয় নাই, একটা জিনিস আমার নেকলা হয়েছে, সেটা হচ্ছে আমার না আগের মতন ছেলেটা। বুঝতে পারছেন? আমরা অন্য কিছু মনে করেন না। শালি এসে আমার বলতেছে, তো ভাই এই খুশিতে একটু আমাকে একটু সিনেমা দেখাতে হবে। এখন সিনেমা কি সিনেমা দেখবো? এখন মহা মুশকিলে পড়ে গেলাম। এখন তো শালি এসে বলতেছে, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই, সিনেমা দেখতে যাবো আমি তোমার কাছে পয়সা চাই, সিনেমার নাম নাকি তোমার চাই দুলাভাই, সিনেমার নাম নাকি তোমার চাই। এখন সমস্যা হচ্ছে সিনেমা দেখবো, হলের নাম কি, কোন হলে যাবো? তখন আমি একটু বললাম যে একটা হল একটা সিলেক্ট করলাম, টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। তারপরে সিনেমা দেখতে গেলাম, সিনেমা শুরু হয়ে গেল, পাশে আবার একটা মহিলা বসা, আমি ওরা দেখি। কিছুক্ষণ পরে মহিলা আমাকে একটা সিএম টিকেটে বসছে, মহা মুশকিল। শালি এইটা ভাবতে কেউ ফলাইছে। যাই হোক, এরপরে হল থেকে মোটামুটি ভাবে সিনেমাটির মধ্যে চলে আসলাম। এই পর্যন্তই, আমি বেশি সাজাগুজো করতে পারলাম না, এত আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।